তো গাইস আজকে আমরা নতুন বছরে এটা আমাদের ফার্স্ট ভিডিও 2024 সালের। তো আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে যে ভিডিওটা নিয়ে এসেছি, তো এগুলো আপনারা স্ক্রিনে দেখেই এছাড়া থাম্বনেলে দেখেই বুঝতে পেরে গেছেন যে কি ভিডিও হতে চলেছে। তো 2 মিড বক্স রেডি হচ্ছে আমাদের এখন আপাতত, আপনারা দেখতে পাচ্ছেন। আর সিএফ মডেলের 2 মিড এগুলো 4 পিস হচ্ছে, এছাড়া ডবল 18 লো 4 পিস রেডি হচ্ছে। তো সমস্ত কাজটা আমি আপনাদের সকলের সঙ্গে এখন ফিটিং সহ ফুল কমপ্লিট মাল দেখাবো। শুধু সাউন্ড টেস্টিং বাদে, সাউন্ড টেস্টিং যখন হবে পার্টি রিপোর্ট দিলে অবশ্যই আমরা সাউন্ড টেস্টিংও আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো সাউন্ড টেস্টিংয়ের ভিডিও আমরা পরে দেবো। আপাতত আমাদের যে ক্যাবিনেটগুলো রেডি হচ্ছে সেগুলোর ভিডিও আপাতত দিচ্ছি আমি, ফুল কমপ্লিট মাল ফিটিং সহ দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যাবিনেটগুলো 2 মিড সম্পূর্ণ আমাদের কাজ এখনও হয়নি, এই জাস্ট কাজ চলছে। বক্সটার গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমাদের অলরেডি আপাতত দুটো 2 মিড রেডি হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এখনও কাজ চলছে। তো গতকাল রাত্রে কিন্তু আমাদের দুটো রেডি হয়েছিল 2 মিড, তো আপনারা দেখতে পাচ্ছেন 2 মিড দুটো কিন্তু কমপ্লিট আছে। এছাড়া দুটো 2 মিডের কাজ চলছে। তো এটা একটু অন্যরকম স্টাইলের 2 মিডটা আছে, আগেরগুলোর তুলনায় একটু অন্যরকম আছে। এটা আপনাদের সামনেও পাঞ্চ বেশি পড়বে, এছাড়া হচ্ছে আপনাদের দূরেও লং রেঞ্জটাও ভালো পড়বে, সেই টাইপের স্টাইলে এই ক্যাবিনেটটা রেডি করা হয়েছে। এছাড়া ক্যাবিনেটটা চৌড়া একটু বেশি আছে, যার কারণে সামনে আপনাদের ওয়েট বিটটেপ একটু বেশি পড়বে। এছাড়া লং রেঞ্জও কিন্তু এই ক্যাবিনেটের মাধ্যমে আপনারা পাবেন। এছাড়া আরও দুটো সাধারণত আমাদের এখন কাজ চলছে, এগুলোর কাজ এখনও কমপ্লিট হয়নি। এছাড়া দুটো মালে কিন্তু আমাদের পুট্টি দেওয়া চলছিল, জাস্ট পুট্টির ফিনিশিংটা চলছে, যে সেটাও আমি আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দেবো, চলুন। তো দেখতে পাচ্ছেন এই মালগুলো জাস্ট আমাদের পুট্টি দেওয়া কমপ্লিট হয়েছে 2 পিস মালে। তো এগুলোই পেন্ট পড়বে, এগুলোকে ফিনিশিং করে পেন্ট করা হবে সম্পূর্ণ। আপনারা গেটআপটা দেখতে পাচ্ছেন দুটোর ক্যাবিনেটের আগের যে আমাদের মডেলের ক্যাবিনেটগুলো হতো সেই ক্যাবিনেটগুলোর তুলনায় এটা কিন্তু একটু অন্য সিস্টেমে আছে। এটা রেয়ার পাসটা জাস্ট কাটিংটা আছে, সিঙ্গেল কাটিংয়ের উপরে পার্টিশান ডবল এয়ার পাসটা করা আছে, এয়ার পাসটাকে ঘোরানো নেই। আর আগের মালগুলোতে এয়ার পাসটা ঘোরানো থাকতো, এয়ার পাসটা যে মালে ঘোরানো থাকে সেটা আপনাদের একটু সরু হলে চলবে। এই মালটা ওসার আছে, এছাড়া এই মালটা ওসারের কারণে কিন্তু এখানে এয়ার পাসটা আমরা সেই টোকরা সিস্টেম করা হয়নি। এটা সিস্টেমটা কিন্তু ডাইরেক্ট আপনাদের পাসিং হচ্ছে এয়ারটা, যাতে আপনাদের সামনেও হার্ডওয়্যার বেস পড়ে, এছাড়া হচ্ছে আপনাদের লঙ্গেও যাতে বেস হয়। জাস্ট একটু এয়ারটা ফিল্টারিং করা আছে, মানে ডবল পার্ট দিয়ে এয়ারটা ফিল্টারিং করা নেই, এটা সিঙ্গেল পার্ট দিয়ে এয়ারটা ফিল্টারিং করা আছে, যার কারণে এটা সামনে দূরে দুটোই কিন্তু আপনাদের হবে এই ক্যাবিনেট দিয়ে। এছাড়া ক্যাবিনেটটার গেটআপটা দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ বাটামের স্ট্রাকচারটাও কিন্তু এটার অন্যরকম একটু স্টাইলে আছে। এছাড়া যে বেসগুলোর কাজ চলছে এটাও কিন্তু সাধারণত একটু অন্য স্টাইলে আগেরগুলোর তুলনায়। তো বেসের কিন্তু এয়ার পাসটা ঘোরানো সিস্টেম আছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সমস্ত ডিটেলস বলে দেবো ক্যাবিনেটটার সম্বন্ধে, যে কত ওয়াট স্পিকার লাগাতে পারবেন, টপে কত করে লাগাবেন এবং বেসে কত করে লাগাবেন, সম্পূর্ণটা কিন্তু বলবো। তো বক্সগুলোর কিন্তু আমাদের জাস্ট কালার পেস্টিং হয়েছে, বিটগুলোতেও অরেঞ্জ হবে, বিটগুলো এখনও কমপ্লিট হয়নি, জাস্ট বডিগুলো কমপ্লিট হওয়ার পর ফ্রন্টটা কমপ্লিট হয়েছে, তারপর শেষে কিন্তু বিটগুলোর কাজ চলবে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ক্যাবিনেট পুরা কিন্তু পেন্ট কমপ্লিট, বিট প্লাস হচ্ছে বডিও প্লাস ফ্রন্ট দুটোই কমপ্লিট। এছাড়া এই জেপের জন্য কিন্তু ফুল পার্টিশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া স্পিকারের যে সিস্টেমটা করা আছে, এটা বাটামের স্ট্রাকচারটা একটু অন্যরকম আছে, আর এয়ার পাসটা জাস্ট সিঙ্গেল পার্ট দিয়ে এয়ার পাসটা ঘোরানো আছে। আগের মালগুলোতে ডবল পার্ট দিয়ে ঘোরানো ছিল, সেটা সামনে প্রেসারের জন্য পাঞ্চের জন্য বেশি, আর এটা সামনেও পাঞ্চ হবে প্লাস দূরেও থ্রো করবে, দুটোর জন্যই কিন্তু এই সিস্টেমটা করা এখানে। এছাড়া মালটা একটু চৌড়া আছে, যার কারণে এর ওয়েট বিটটা সামনে বেশি হবে প্লাস দূরেও লং থ্রো হবে। এছাড়া এই ক্যাবিনেটে এই মিডগুলোতে আপনারা কিন্তু 600 টু 1200 ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন, এতে 600 টু 1200-র মধ্যে কোনো প্রবলেম হবে না। এছাড়া এই বক্সগুলোর গেটআপটা সম্পূর্ণ অন্যরকম আছে, মিড প্লাস বেস সবগুলারই অন্যরকম আছে। তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিই মিডগুলার গেটআপটা কীরকম আছে, জালিগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন জিএম মিউজিক তারকেশ্বর থেকে কিন্তু এই মালগুলো তারকেশ্বরে যাবে জাস্ট। তো দেখতে পাচ্ছেন বক্সগুলোর গেটআপটা, বক্সগুলোর কিন্তু জালি একটু অন্যরকম স্টাইলে আছে, ঝাড়খণ্ড স্টাইল মডেলের কিন্তু বক্সগুলো আছে 2 মিডটা। তো যেটা হচ্ছে বজরাংবালি কালার, অরেঞ্জ পেন্টে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ফ্রন্টটা হচ্ছে ব্ল্যাক, এটা কিন্তু ঝাড়খণ্ড স্টাইলের মতো বক্সগুলো দেখতে লাগছে, তো আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এছাড়া এগুলো তো জালিটা প্লেন হচ্ছে, তো টাইগার নেই, সেই কারণে টাইগারের স্টিকার দিয়ে প্লাস নামটা লেখা আছে। এছাড়া বেসের ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এয়ারটা কিন্তু টোকরা সিস্টেম করা হয়েছে, জাস্ট এখন আমাদের রাত্রেও কিন্তু কাজ চলছে।
এছাড়া টপগুলো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট জামাগুলো ফিটিং করা হয়নি। বেসগুলো হলে এগুলো টোটালটা একসাথে ফিটিং হবে এবং 6 পিস মাল তার কেস সরে যাবে। আর দুটো ডবল লো আমাদের লোকাল পার্টির মাল আছে, সেগুলোও কাজ চলছে। 4টে লো আপনারা দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু কালার পেস্টিং অলরেডি হয়ে গেছে আর দুটোর কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু বেসে সম্পূর্ণ এয়ারটা টোকরা সিস্টেম কিন্তু করা আছে মিডিলে, যে ভিতরে এয়ারটাকে ফিল্টারিং করে আওয়াজটাকে সাউন্ডটার মিডিলে যে বাটামটা আছে বাটামের দুপাশ থেকে প্রেসারটা পাঞ্চ করে প্লাস হচ্ছে সামনে হাওয়াটা ভিতর দিক থেকে এসে বের হয়। তো এই সিস্টেমটা করা থাকলে আপনাদের শুধুমাত্র সামনের জন্য, এবং সামনে যে বেসটা হবে খুবই হার্ড টাইপের ভাইব্রেশন হবে। এবং এই বেসের ক্যাবিনেটগুলোতে সাধারণত 1200 টু 1800 ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন। 1200 টু 1800 ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি আছে। এছাড়া মিডেরগুলোতে 600 টু 1200 পর্যন্ত ক্যাপাসিটি আছে। তো বক্সগুলার সিস্টেমটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত ওয়াট করে স্পিকার লাগাতে পারবেন। এছাড়া কীরকম সাউন্ড কোয়ালিটি হবে আশা করি যারা সাউন্ড সিস্টেম লাইনে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সিস্টেম দেখে যে কীরকম সাউন্ড হতে পারে, আনুমানিক একটা ধারণা আপনাদের আসবে। তো এছাড়া কিন্তু আমাদের মাল টোটালটা কিন্তু 2 মিড এবং 2 বেস সেটআপটা রেডি। এছাড়া এক্ষুনি একটা বিপদ ঘটতেছিল, জাস্ট বক্সটাকে ভালোভাবে ধরা হয়েছিল না, যার কারণে 2 মিডটা পড়ে যাচ্ছিল। এছাড়া বক্সগুলো কিন্তু খুবই হার্ডি আছে, খুবই ভারী মাল আছে। বাটামের কাজটা বেশি আছে, তো এয়ার পাসটা ফিল্টার করা নেই, যার কারণে বাটামের কাজটা বেশি আছে, একটু ভারী হার্ডি মাল। এক্ষুনি একটা ঘটনা ঘটে যাচ্ছিল, জাস্ট ঘটনাটা থেকে মুক্ত হয়েছে। তো জাস্ট আমাদের কিন্তু মালগুলো এখন ডেলিভারি হবে। টোটাল দুটো লো যাবে, ডবল লো টাইগার জালির। এছাড়া হচ্ছে মিডগুলো আপনারা দেখলেন যেগুলো 2 মিডগুলা, তো 4টে 2 মিড আর দুটো 2 বেস, এই 6 পিস মাল তার কেস সরে যাবে, যার জন্য মালটা এখন ডেলিভারি হবে। টোটাল মালটা গাড়িতে লোডিং করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া বেসগুলোতে সম্পূর্ণ কিন্তু আমরা সিলভার কালারের টাইগার জালি এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বেসের গেট আপটা সম্পূর্ণ লুকটা কিন্তু আলাদা স্টাইলের এই বেসটা আছে। তো প্লেন নেটেরও কিন্তু আমরা বেস করেছি অনেক, তো ওর গেট আপ আর এর গেট আপ সম্পূর্ণ আলাদা। এছাড়া এর জামাগুলো সম্পূর্ণ বেগুনি কালারের টোটালটা দেওয়া আছে 4টা মিড এবং বেসে। এছাড়া যদি কারো ক্যাবিনেট এই ধরনের ক্যাবিনেট সেটআপ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ডেসক্রিপশান বক্সে। এছাড়া ভিডিওর টাইটেলে আমি কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বক্স ক্যাবিনেটটা যদি প্রাইস নিয়ে কথা বলা যায়, তো এই বক্স ক্যাবিনেটটা আপনাদের মিডের ক্যাবিনেটটা পেয়ার পড়বে 15,000 টাকা করে জোড়া পড়বে। এছাড়া বেসের ক্যাবিনেটটা আপনাদের 22,000 টাকা জোড়া পড়বে। এটার দামটা বেসেরটা একটু বাড়া, যার কারণে এটা হচ্ছে টাইগার জালি দেওয়ার কারণেই কিন্তু বেসের বক্সটা পেয়ার একটু বেশি রেট পড়েছে। তাছাড়া মিডিয়ারটা কিন্তু 15,000 করে পেয়ার পড়বে। তো যাই হোক, আশা করি এই সেটআপটার প্রাইস ডিটেলস নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ক্যাবিনেটে সম্পূর্ণ কিন্তু আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি ফুল সার্ভিসিং দেওয়া থাকছে। যদি আপনাদের ক্যাবিনেটে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে টোটাল সার্ভিসিং করার ব্যবস্থা কিন্তু আমাদের থাকবে, আপনাদের কোনো একটা টাকাও খরচা করতে হবে না। এছাড়া ক্যাবিনেটটার কিন্তু প্রেসার এবং পাঞ্চ সাউন্ড কোয়ালিটির দিক থেকে কোনো দিন কিন্তু আমাদের ক্যাবিনেটের সমস্যা হবে না, কারণ আমাদের বক্স মূলত একটু আগে থেকে হার্ডি করা থাকে এবং বক্সটার লংজিভিটি আমাদের ক্যাবিনেটে কিন্তু একটু বেশি পাবেন, কেননা এতে আমাদের বাটামের কাজটা এক্সট্রা কাজ থাকে প্লাস বেশি কাজ থাকে বাটামটার। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমরা আর বেশি বড় করব না। আর যদি কারো সেট আপ করার ইচ্ছা থাকে নতুন ক্যাবিনেট সেট আপ, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। বাই বাই।